জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মোরেলগঞ্জে ১০০ শয্যা হাসপাতাল করা হবে। আব্দুল আলীম বিস্তারিত জানাচ্ছেন কলি আক্তার। বাগেরহাটের মোরেলগঞ্জের জামায়াত ইসলামী আয়োজিত উপজেলার জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলার আসনের জামায়াত ইসলাম মনোনীত দাড়িপাল্লার প্রার্থীর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, অধ্যাপক আব্দুল আলীম যদি কোনো অন্যায় করে তার প্রতিহত আমি করব ইনশাল্লাহ। দাড়িপাল্লার প্রার্থী আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জ শরণখোলার প্রতিটি মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার চেষ্টা করব। এবং তিনি আরও বলেন, মোরেলগঞ্জের নারী পুরুষ সকলে ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধিশালী দেশ গড়তে চাই। ২টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের বিএনপির ৭৫ জন নেতাকর্মী যোগদান করেন। জনসভা শেষে সকল নেতাকর্মী মিছিল সহকারে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নিয়ে যেতে চাই এবং মানসম্পন্ন চিকিৎসার জন্য মোরেলগঞ্জের সদর হাসপাতালকে আমরা ৫০-এর জায়গায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমরা শরণখোলাকে অনুরূপ ৫০ থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করবো আমরা ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে ঘোষণা করছি, পানকুচি নদীর ওপারে আমাদের হাসপাতালটি হওয়ার কারণে এপারের মানুষ ঝড়, বন্যা এবং বিরূপ আবহাওয়ার সময় নদী পাড়ি দিয়ে ওপারে যে চিকিৎসা সেবা নিতে পারে না। এ কারণে আমরা মোরেলগঞ্জ সদর এলাকাকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করবো ইনশাআল্লাহ।